ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন তখন বাম প্রসঙ্গ বা সিপিএম এর প্রসঙ্গ যে আসবেন না সেটা তো নয়, কারণ এটা বাধ্য আসতে। তার সঙ্গে যখন আমরা কথা বলেছি তিনি কি বলছেন তার প্রাক্তন দলকে, যে দল তাকে বহিষ্কার করেছিল। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই এক সময় এই দলের হয়ে তিনি রাজ্যসভার সাংসদও ছিলেন, গলা ফাটিয়েছেন, আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন তার এই দলকে নিয়ে তিনি কি বলছেন শুনুন। আমি বিশ্বাস করি যে রাজনীতিটা তো একটা আইডিয়ার ভিত্তিতে হয়, ইটস মানে ব্যাটল অফ আইডিয়াস। তো অমিত মালব্যর আইডিয়া থাকবে, আমার আইডিয়া থাকবে, অমিত মালব্যর প্রতিনিধিরা পার্লামেন্টে সে আইডিয়া নিয়ে লড়বেন, আমি সেই আইডিয়া নিয়ে লড়বো, সেখানে ব্যাটল অফ আইডিয়াস হবে। এবার স্বাভাবিকভাবে যখন এই আইডিয়ার দ্বৈনতা হয় তখন ব্যক্তি আক্রমণ টেনে আনার চেষ্টা হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলোকে ইগনোর করা ভালো। আর আমাদের রাজ্যে বিশেষ করে সিপিএমের যে ট্রোল বাহিনী, মিম বাহিনী আছে, তারা এগুলো করতে করতে জিরো হয়েছে। এমনি একটা বই বাজারে খুব বেরিয়েছে, চার্লস সেইফি বলে একজন ইতিহাসবিদ একটা বই লিখেছেন জিরো নিয়ে। আমি সিপিআইএমদের বন্ধুদের অনুরোধ করব বইটা একটু পড়ে দেখতে, ভাল লাগবে। একেবারে কটাক্ষের সুর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গলায় সিপিএম কে নিয়ে। এবার আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। শ্রেয়সী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, খুব স্বাভাবিক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কথা হবে বা তার প্রসঙ্গ উঠবে, তার প্রাক্তন দল নিয়েও কথা উঠবে। সম্পূর্ণ কটাক্ষে ভরিয়ে দিলেন যে দল আজকে কেন শূন্যে পরিণত হয়েছে এবং ভবিষ্যৎই বা কি, এটা যেন তার এই কটাক্ষ ভরা উত্তরেই উঠে এলো, তাই নয় কি? দেখো, কার্যত কিন্তু ঋতুব্রত তিনি স্পষ্ট বলছেন যে বামপন্থা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসল বামপন্থা মেনে কাজ করেন, এবং যেখানে তিনি বলছেন যে তার যে রাজনীতি, সেই রাজনীতি কার্যত লেনিন যেটা বলে গিয়েছেন সেই তার সঙ্গে কিন্তু কার্যত একটা মিল রয়েছে। এবং এর পাশাপাশি তিনি এটা বলছেন যে এক্ষেত্রে যখন তিনি সেক্ষেত্রে বাম সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সময় তিনি বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পগুলোকে তিনি সেক্ষেত্রে নিন্দে করেছেন, সমালোচনা করেছেন, কটাক্ষ করেছেন। কিন্তু তার বক্তব্য সেক্ষেত্রে পার্টি যাকে যে ফিডব্যাক দিত তার ভিত্তিতে তিনি সেই কথা বলতেন। কিন্তু যখন তিনি গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করতে গেছেন, তখন কিন্তু তিনি দেখেছেন যে এক্ষেত্রে পার্টির তার যখন তার যে প্রাক্তন দল, সেই দল তাকে যে ফিডব্যাকগুলো দিয়েছে কার্যত তার সঙ্গে কিন্তু বাস্তবের কোনো মিল নেই। এবং সেই জন্যই কিন্তু কার্যত তিনি বলছেন যে এক্ষেত্রে সিপিএম প্রথমে পোস্টার থেকে তারপরে ভিজিটিং কার্ড এবং তারপরে এই মুহূর্তে রাবার স্ট্যাম্পে পরিণত হচ্ছে বা একটা পোস্টাল স্ট্যাম্পে পরিণত হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত সিপিএম এর দিকে তীব্র কটাক্ষ যখন তিনি ছুটছেন, ঠিক তখনই কিন্তু পাশাপাশি তিনি সেক্ষেত্রে স্পষ্ট বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি, যে পথে তিনি রাজনীতি করেন, সেটাই কিন্তু কার্যত আসল বামপন্থা, এমনটাই কিন্তু তিনি স্পষ্ট করছেন। ধন্যবাদ শ্রেয়সী, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী করেছে এবং রাজ্যসভায় জহর সরকার তিনি সরে যাওয়ার পর, পদত্যাগ করার পর এই আসনটা খালি ছিল। আর সেখানে কাকে প্রার্থী করা হতে পারে তা নিয়ে একটা অবশ্যই জল্পনা ছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন করা হলো? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে তিনি যেহেতু শ্রমিক সংগঠনের সভাপতি, আর সেই শ্রমিক সংগঠনের যে কাজ, সেই কাজের ফল ব্যাপকভাবে ভোটে পাওয়া গিয়েছে। সম্প্রতি যে মাদারিহাট জয়, সেই মাদারিহাট জয়ে শ্রমিক সংগঠনের নেতা হিসেবে অভাবনীয় সাফল্যই তাকে এই জায়গায় নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, তিনি বলেছেন কঠিন পরিশ্রম করেছেন, তার পুরস্কার পেয়েছেন ঋতব্রত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।